ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে চুবে চুবে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে চুবে চুবে মেরেছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকারে দিয়েছে, জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। আল কোরআনের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাইবি সম্মান। কথা বলে ঠিক না? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যেমন নীল নদে চুবে চুবে মেরে দিয়েছে, নমরুদকে তার নাকের মধ্যে ন্যাংরা মাছে ঢুকে দিয়ে নমরুদকে জুতা পিটা করে দুনিয়ার মুখ হইতে বিদায় করে দিয়েছে। তোমরা শুনে রাখো, যারা আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, ওই নমরুদের মতো করে তাদেরকেও জুতা পিটা করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বছরের পর বছর জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে, বছরের পর বছর আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখে দিয়েছিল। ও মুসলমান বন্ধু আমার, এই কোরআনের হক কথা বলার কারণে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে তিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 13টি বছর জেলখানার মধ্যে নির্যাতিত হয়েছে। আল্লাহর বান্দারা, এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে স্বৈরাচারের দোসররা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, এই জন্য কবি ডাক দেয়া কয়, কবি ডাক দেয়া বলতেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে চুবে চুবে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদে চুবে চুবে মেরেছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকারে দিয়েছে, জিব্রাইল তাহার মুখে কাদা ঢুকে দিয়েছে। আল কোরআনের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাইবি সম্মান। কথা বলে ঠিক না? ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, মাদ্রাসা মসজিদের বিপক্ষে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে যেমন নীল নদে চুবে চুবে মেরে দিয়েছে, নমরুদকে তার নাকের মধ্যে ন্যাংরা মাছে ঢুকে দিয়ে নমরুদকে জুতা পিটা করে দুনিয়ার মুখ হইতে বিদায় করে দিয়েছে। তোমরা শুনে রাখো, যারা আলেম ওলামার বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, ওই নমরুদের মতো করে তাদেরকেও জুতা পিটা করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, কোরআন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, শুনে রাখেন, যেহেতু সময় খুব সংক্ষিপ্তপূর্ণ, আল্লাহর বান্দারা, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছেন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ও চাচা চাচা মুরব্বি মুরব্বি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এবার আবু জাহেল চিন্তা করতেছেন, মুহাম্মাদের দলের মধ্যে লোক ভারী হয়ে যাচ্ছে, মুহাম্মাদকে কিভাবে পরাজিত করা যায়, মুহাম্মাদকে কিভাবে পরাস্ত করা যায়। বুদ্ধি শুরু করে দিলেন, প্ল্যান শুরু করে দিলেন। মুসলমান ভাইরে, আল্লাহর বান্দারা, এবার আবু জাহেল কিছু লোক যুবকদেরকে সেট করে রাখলো। ও যুবকেরা, মুহাম্মদ যখন মক্কার অলিতে গলিতে রাতের বেলা দাওয়াত দিতে আসবে, মুহাম্মদকে মারধর করে রক্তাক্ত করে দুনিয়ার জমিন হইতে বিদায় করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ দিয়ে যখন মক্কার অলিতে গলিতে যখন চলা শুরু করে দিল, যুবকেরা উৎপেতে থাকলো। পিছন দিক থেকে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলার মধ্যে চাদর পেঁচাইয়া উপর করে জমিনের মধ্যে শোয়া দেয়া মারধর করে রক্তাক্ত করে
তারা যুবকেরা যখন পালিয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে ডাক দে কয়, হারে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাহলে তোরা এরকম করার সাহস পাইতি না। আল্লাহর কাছে ডাক দেখ, আল্লাহ যদি আমার জীবন চলে যায়, তারপর আপনার আইন আপনার জমিনে প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। ও মুসলমান বান্দা আমার, আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে গিয়ে কান্না শুরু করে দিলেন। তার চাচা ছিলেন আমির হামজা। ও মুসলমান বান্দা আমার, যিনি উহুদের জমিনে আমির হামজা শহীদ হয়ে গিয়েছেন, ৭০ জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেছে। যারা হজে গেছেন, বন্ধুরা আমার, গত 1 মাস আগে উমরা থেকে চলে আসছি, সেখানে যে দেখতে পেরেছি যে আমির হামজার কবরটা এত বড়, ৭০ জন সাহাবীর মধ্যে আমির হামজার কবরটা সবচাইতে বড়। ও মুসলমান ভাইরা আমার, সে আমির হামজা যখন শিকার থেকে ফিরে আসে, হামজা শিকার থেকে এসে দাসীর মুখ থেকে শুনতে পারলেন তার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেলের লোকজন মারধর করছে। দাসী ডাক দেখা, আমির হামজা ওই এতিম সন্তান, তার মা নাই বাবা নাই বলে আবু জেহেলের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত করে দিয়েছে। কাবার চত্বরে কান্না করতেছে। আমির হামজা এই কথা বলে ধনুক হাতের মধ্যে নিয়ে যা দেখতে পাচ্ছেন তার ভাতিজা মুহাম্মদ কাবার চত্বরে কান্না করতেছে। মা মা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাইতেই দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গিয়ে ডাক দেখা, আবু জেহেল, তুমি কি ভেবেছো মুহাম্মাদের মা নাই বাবা নাই বলে মুহাম্মাদকে তুমি মারধর করেছো? তুমি কি জানো না মুহাম্মাদের মা না থাকতে পারে, বাবা না থাকতে পারে, মুহাম্মাদের চাচা আমির হামজা এখনো পর্যন্ত বেঁচে আছে। এই বলে কিতাবের মধ্যে এসেছে আমির হামজার হাতের মধ্যে শিকারীর ধনুক ছিল। এই ধনুক দিয়ে আবু জেহেলের মাথার মধ্যে এমন ভাবে একটা আঘাত করছে, আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা ফেটে ফিলকির রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে। রক্ত হাতের মধ্যে মেখে, ধনুকের মধ্যে মেখে দৌড় দিয়ে কাবার চত্বরে এসে ডাক দেয়, কয়, ভাতিজা মুহাম্মদ রে, তোর মস্তক মোবারকটা আমার একটু কোলের মধ্যে দে না কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক মোবারকটা কোলের মধ্যে নিয়ে ডাক দেয়, কয়, ভাতিজা মুহাম্মদ, দেখ দেখ দেখ, আমি আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের করে দিয়ে এসেছি, দেখ তুই কি একটু হাসবি না? একটু তুই কি আমার মুখের দিকে দেখবি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে কয়, চাচা আমির হামজা, আপনি শুনে রাখেন, আপনি কার মাথা ফেটে দিয়েছেন, আপনি কাকে মারধর করেছেন, আপনি কার রক্তের বদলা নিয়েছেন, এটা বলে আপনি আমাকে খুশি করতে পারবেন না। যদি আপনি আমাকে খুশি করতে চান তাহলে একটা আবার আমার কালেমা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, বলেন বলেন, কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। আসুক যত বাধা বিঘ্ন আমরা মেনে নিয়েছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। মনোযোগ দেন ভাই আমার, যেহেতু আলোচনা শেষের দিকে এসেছে মুসলমান ভাই আমার, আবু জেহেল চিন্তা করলো এই বুদ্ধি দিয়ে মুহাম্মদকে পরাজিত করা যাবে না, এই বুদ্ধি দিয়ে মুহাম্মদকে মারা যাবে না। এবার আবু জেহেল একটা সংগঠন তৈরি করলো। বন্ধুরা আমার, 40 দল বিশিষ্ট একটা সংগঠন তৈরি করলো, যে বন্ধুরা আমার প্রত্যেকটা দলের লিডার বানিয়ে দিল, আর একটা ট্রাইব্যুনাল তৈরি করলো, একটা সংগঠন বানাইলো, যে সংগঠনের নাম দিল হলো দারুন নাদওয়া। আর আবু জেহেল বলে, আমার ট্রাইব্যুনালের প্রথম নাম্বার আইন হবে হত্যার বদল হত্যা, মামলার বদল মামলা, ফাঁসির বদল ফাঁসি, তারপর ট্রাইব্যুনালের বদল ট্রাইব্যুনাল। আমার ট্রাইব্যুনাল হবে আমার আঙ্গিকে পরিচালিত হবে, অন্য কোনো মানুষের মতাদর্শ দিয়ে কোনো পরিচালিত হবে না। আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহর বান্দা, এখন বন্ধুরা আমার যে ষড়যন্ত্র শুরু হয়েছে কোরআনের বিরুদ্ধে,
আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এই ষড়যন্ত্র আজকের ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র 1400 বছর আগের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আবু জাহেল ডাক দিয়ে কয়, ও ওলীদ ইবনে মুগীরা, তুমি শুনে রাখো, তুমি একটা আমাকে বুদ্ধি দিয়ে দাও। বুদ্ধিটা এমন বুদ্ধি দিয়ে দিবে মুহাম্মদকে কিভাবে। আমার শুনতেছেন নাকি চাচা, শুনতেছে? ডাক দিয়ে কই, আবু ওলীদ ইবনে মুগীরা, আমাকে এমন একটা বুদ্ধি দিয়ে দাও যে বুদ্ধি দিয়ে মুহাম্মদকে পরাজিত করা যাবে। ডাক দিয়ে কই, নেতা আপনি শুনে রাখেন, মুহাম্মদকে যদি পরাজিত করতে চান তাহলে আমার বুদ্ধি শোনেন। কয় কি বুদ্ধি বল? কয় মুহাম্মদকে কাবার আঙ্গিনার খুঁটির সাথে শক্ত করে বেঁধে মারধর করা হোক, তাহলে মুহাম্মদের যত শাগরিদ আছে তা ওরা বলবে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ নাস্তানাবুদ হয়ে যাবে, মুহাম্মদের দল থেকে মানুষ বিতাড়িত হয়ে যাবে। কয় না না, এই বুদ্ধি দিয়ে তোর কোনো কাজ হবে না। আবু লাহাব, তারপর উতবা সাহেবা এরা বলে যে ও নেতা আমাদের বুদ্ধি শোনেন। কয় কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, ও নেতা আপনি শুনে রাখেন, আমার বুদ্ধিটা শোনেন। আমার বুদ্ধি হলো মুহাম্মদকে পাগলা বলে, পাগল বলে আখ্যা দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হোক। আবু জেহেল ডাক দিয়ে কয়, আবু সুফিয়ান রে, তোর বুদ্ধি দিয়ে কাজ হবে না। ও আবু সুফিয়ান শুনে রাখ, শুনে রাখ, মুহাম্মদকে যদি পাগল বলে আখ্যা দিয়ে জেলখানার মধ্যে যদি বন্দি করে রাখা হয়, যখন মুহাম্মদ যখন জেলখানার মধ্যে চলে যাবে, জেলখানার সমস্ত কয়েদি যখন দেখতে পারবে মুহাম্মদ পাগল নয়, তখন জেলখানার সমস্ত কয়েদি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। অথচ তোমার এই বুদ্ধি দিয়ে কাজ হবে না, এ বুদ্ধি দিয়েও কাজ হবে না। কই কি বুদ্ধি? কই বুদ্ধিটা হলো, শুনে রাখো, মুহাম্মদ যেহেতু বলেছে দাওয়াত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আমি মুহাম্মাদের বাড়িতে চলে গেলাম মুহাম্মদকে দাওয়াত দেওয়ার জন্য। তোমরা 40 জন লাঠিয়াল যুবক তোমরা একত্রিত হয়ে থাকবে, রাস্তার মধ্যে তোমরা একটা গর্ত খনন করবা, যে গর্তের স্কয়ার হবে 3 ফিট 3 ফিট, যার ওই গর্তের মধ্যে মানুষ আছে কিনা এটা যেন দেখা না যায়। কয় ঠিক আছে নেতা, আপনি চলে যান, দাওয়াত দেওয়ার জন্য চলে যান। আবু জেহেল চলে গেল নবীজির বাড়িতে, যে ডাক দিয়ে কই, ভাতিজা আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে তোমার মেহমানদারি। এই কথা শুনে নবী মুহাম্মদ কান্দার ডাক দিয়ে কয়, চাচা আপনি আমাকে মেহমানদারি করাবেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী মুহাম্মদ আমার দোস্ত, আপনি শুনে রাখেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, নবীজি আবু জেহেলের বাড়িতে আপনি এই পাশে যাবেন না, আবু জেহেলের বাড়িতে অন্য পথ দিয়ে চলে যান। তার কারণ আবু জেহেল আপনাকে মারার জন্য রাস্তার মধ্যে গর্ত খনন করে রেখে দিয়েছে, প্ল্যান করে রেখে দিয়েছে। অথচ আপনি এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য পথ ধরে চলে যান। এইদিকে আবু জেহেল এই যুবকদেরকে ডাক দিয়ে বলেছিল, যুবকেরা মুহাম্মদ যখন গর্তের মধ্যে পড়ে যাবে, মুহাম্মদকে যখন তোমরা মারধর করা শুরু করবে, মুহাম্মদ কিন্তু মারের যন্ত্রণায় বলতে পারে যে আমি আবু জেহেল, আমি আবু সুফিয়ান, আমি উতবা সাহেবা। তোমরা কিন্তু মার বন্ধ করবে না, মার চালিয়ে যাইবা। ও মুসলমান বন্ধু আমার, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টেনশন মাথার মধ্যে নিয়ে যখন রওনা হওয়া শুরু করে দিল, গর্তের সামনে যেই মাত্র চলে আসলো, আবু জেহেল নিজের গর্তের মধ্যেই নিজেই হুড়মুড় করে যখন গর্তের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অমনি 40 জন যুবক এসে মারধর করা শুরু করে দিল। মারে আর মাটি চাপা দেয়, মারে আর মাটি চাপা দেয়। আল্লাহু আকবার বলেন। মারে আর মাটি চাপা দেন। এবার যখন মারতে মারতে স্তব্ধ করে ফেলছে, আবু জেহেল ডাক দেখ, কয় যুবক রে, একটা বার বাতি জ্বালে দেখ, একটা বার বাতি জ্বালে দেখ, আমি মুহাম্মদ নই, আমি হচ্ছে আবু জেহেল। কয় না না, এটা বলে এখন লাভ হবে না, তার কারণ আমাদের নেতা বলেছে মুহাম্মদ কিন্তু মারের যন্ত্রণায় আবু জেহেলের নাম বলতে পারে, উতবার নাম বলতে পারে, সাহেবার নাম বলতে পারে, তোমরা কিন্তু মার ছাড়বা না। অথচ এখন বলে লাভ হবে না, এখন বলে কোনো লাভ হবে না, এখন বলে লাভ হবে না। ওই যুবক একটা বার দেখ, একটা বার বাতি জ্বালে দেখ, একটা বার বাতি জ্বালে দেখ, আমি মুহাম্মদ নই, আমি আবু জেহেল। বাতি জ্বালে দেখে, হায় রে নেতা, নেতা কেন আপনি গর্তের মধ্যে? কয় আমিও তো নিজেও জানি না আমি কেন গর্তের মধ্যে। এই জন্য গ্রাম্য প্রবাদ আছে, গর্ত খনন করে যে গর্তে পড়ে সে।
কথা বলেন ঠিক কিনা? যারা খোদার রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে কখনো মৃত বলা যাবে না। খোদার হাতে চলে যায়, ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা চলে যায়, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরবান আল্লাহু আকবার। যারা খোদা রাহে যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলা যাবে না। প্রমাণ করে দিয়েছে বন্ধুরা আমার, রংপুর পীরগঞ্জের একজন যুবক, যার নাম ছিলেন আবু সাইদ। আবু সাইদের একটা মাত্র দাবি ছিল ন্যায্য পাওনা অধিকার দাবির জন্য আন্দোলন চালিয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, গলির সামনে, বুলেটের সামনে বুকুচা করে দিয়ে দিল, একটা নয়, দুটা নয়, তিনটা গলি। আবু সাইদের বক্ষ দেশ ভেদ করে, পৃষ্ঠদেশ ভেদ করে বাহির হয়ে চলে গেল। আবু জেহেল মৃত্যুর করে ধরে পড়ে গেল। আর একজন যুবক ছিল, যার নাম ছিল হলো মুগ্ধ। এই মুগ্ধ মিছিলের মধ্যে বলেছিল, পানি লাগবে নাকি পানি, কার পানি লাগবে? এই মুগ্ধ যখন পানি পানি বলে, তখন বন্ধুরা আমার মিছিলের মধ্যে শুরু করে দিল। আল্লাহর বান্দারা, স্বৈরাচারের দোসররা এমন ভাবে গ্যাস নিক্ষেপ করলো, মুগ্ধ জমিন, দুনিয়ার জমিন হইতে বিদায় হয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যারা ইমানদার হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা তাকওয়ালা হবে, পরহেজগারওয়ালা হবে, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষায় ফেলাইবে। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ বললেন আমি তাদের সঙ্গে আছি। এক নাম্বার পরীক্ষা হলো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার।